করে দিলাম। কারণ হাদিসে আছে বান্দা যখন মরে যায় তার আমলনামা সব কিছু কি আমলের দরজা সব বন্ধ হয়ে যায়, মৃত্যুর আগ পর্যন্ত একটা জিনিস খোলা থাকে, সেটা হচ্ছে কি তাওবা। সেটা কি তাওবা। জান্নাতের 8টি দরজা, 7টা দরজা মানুষের বিভিন্ন আমলের কারণে আল্লাহ তাআলা দান করেন, আর একটা দরজা আছে, সেই দরজা হচ্ছে তওবা। আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দারা, আমি আমার একটা দরজা খোলা রাখছি জান্নাতের। সেই দরজাটা হলো, আমি দেখি আমার বান্দাটা সারাদিন গুনার কাজ করতে করতে আমার কাছে তওবা করে কিনা। যদি বান্দাটা মনের মতো তওবা করতে পারে, আমি আল্লাহ আমার এই তওবার দরজাটা আমার বান্দার জন্য আমি লিপিবদ্ধ করে দিলাম। সুবহানাল্লাহ। চিন্তা করছেন কি বলছে? যখন আপনি খাস নিয়ত করবেন যে আল্লাহ গুনাহ করছি, আর কোন গুনাহ করব না আল্লাহ, প্রত্যেকটা সময় আপনি আর আমি যারা এই গুনাহ কেউ জানে না, আপনি যখন এই তওবাটা করবেন, আল্লাহ বলেন বান্দা তোর এই তওবার জন্য আমি আমার জান্নাতে একটা দরজা খোলা রাখছি, এই দরজা কারো অন্য কোনো বান্দার জন্য আমি রাখি নাই। চিল্লিয়ে বলি আল্লাহু আকবার। পারবেন তো ইনশাআল্লাহ? এজন্য ভাইয়ারা আমার, শেষ মুহূর্তে যখন মানুষের লাশগুলা কবরে ঢুকানোর জন্য প্রস্তুতি হয়, পৃথিবীর মানুষের সবচেয়ে বড় একটা রাস্তা হচ্ছে, যে বড় পরীক্ষা, কবরে যদি কোনো বান্দার হিসাব সহজ হয়ে যায়, ফুল সিরাত মিজান প্রত্যেক জায়গায় জায়গায় তার কোনো বাধা থাকে না। কবরের হিসাব সবচেয়ে বড় হিসাব, ঠিক কিনা বলেন? বান্দার যখন এই হিসাব কবরে সে ঠিক মতো দিতে পারবে, ফুল সিরাত মিজান বাকি যে পরের ধাপগুলো থাকে এগুলো আর কোনো বাধা কেউ করতে পারে না। এই জন্য আল্লাহ তাআলা বলেন, আমি আমার বান্দাকে যতই আহ্বান করি, যতই সতর্কবান করি, কিন্তু বান্দা বুঝতে চায় না। এই জন্য সূরাতুল হাদীদ 38 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। বান্দারে, বস্তুত এই পৃথিবী পুরাটাই তোমার জন্য একটা ধোঁকা, ধোঁকা, ধোঁকা ছাড়া কোনো কিছুই না। বুঝলেন? এজন্য আবার বলেন, ফালা তুকাযযিবুনা বিয়াউমিদ্দিন। সূরাতুন নাবাতে আবার বলেন, আল্লাযীনা ইউকাযযিবুনা বিয়াউমিদ্দিন। মানুষগুলা মনে করে আমার হিসাব মনে নিবে না, যাই বলতেছে সবগুলাই মিথ্যা। কি মানুষ মনে করে মিথ্যা, হিসাব নিবে না আমার হিসাব নিবে কই থেকে? আমি মারা গেলে আমার কি কোনো কিছু করতে পারবে? আচ্ছা বলেন ভাইয়ার আমার, এই পৃথিবীতে আমরা প্রত্যেকে তো অ্যান্ড্রয়েড মোবাইল চালাই না, সবার হাতে পকেটে মোবাইল থাকে। আচ্ছা বলেন, আপনার ফোনটা যদি পানি পড়ে যায়, সেটা যদি নষ্ট হয়ে যায়, কার কাছে যান? মিস্ত্রির কাছে, বা কোনো ইলেকট্রনিক যারা এই মোবাইল সম্পর্কে জানেন। আপনি তো কিছু জানেন না, তার কাছে নিলেন। সে যখন এই মোবাইলটার পুরোটা পাস এক একটা করে খুলে, আপনার কাছে কেমন মনে হয়? কি রে, এটা তো খুলতেছে একবারে খন্ড খন্ড করে, সেটা আবার কিভাবে জোড়া দিবে, এরকম ইচ্ছা হয় না? প্রত্যেকটা যখন এই পার্টস খোলার পরে সে আবার কি করে, বিভিন্ন ধরনের কেমিক্যাল বা অকটেন দিয়ে এগুলা পরিষ্কার করে যখন আবার ঠিক করে দেবো, নেও ভাই তোমার মোবাইল ঠিক হয়ে গেছে। এতক্ষণ কি ছিল? এটা নষ্ট ছিল। কি ছিল? নষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে একটু মাথা খাটাইয়া চিন্তা করো, যেই বান্দাকে আমি রাব্বুল আলামিন সৃষ্টি করলাম, যেই রাব্বুল আলামিনের এত দয়া দিয়া তোমাকে আমি সৃষ্টি করলাম, যে সামান্য একটা মাথা ব্রেন দিয়া দুনিয়ার একটা যন্ত্র নষ্ট হয়ে গেছে, এই যন্ত্রটা আমার বান্দায় ঠিক করে ফেলছে, তার এই ক্ষুদ্র জ্ঞানটা আমি কে দিয়েছি? বলেন জিল্লায় বলেন, কে দিয়েছে? আল্লাহ। আল্লাহ দেয় নাই? এই বান্দার জ্ঞানটা আমি আল্লাহ দিয়েছি। তাহলে তুমি কেন বিশ্বাস করো না? কবরের মাঝে যদি তোমার হাড়গুলা, ঠ্যাঙের হাড়গুলা যদি এক পাশে পড়ে থাকে, তোমার মাথা যদি এক পাশে পড়ে থাকে, পচা দুর্গন্ধ যদি বের হয়, আমি রাব্বুল আলামিন নিশ্চয়ই নিশ্চয়ই তোমার হাড়গুলা একসাথে করার ক্ষমতা রাখি। ঠিক কিনা বলেন? সূরাতুল কিয়ামতে আল্লাহ তাআলা বলেন 40 নম্বর আয়াতে, আলাইসা যালিকা বিকাদিরিন আলা আইয়ুহিয়াল মাউতা। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আলাইসা যালিকা বিকাদিরিন। বান্দারে, তোর প্রত্যেকটা হাড় পতঙ্গ আমি রাব্বুল আলামিন বিল আহইয়া, হায়াত দিয়া আবার পরিপূর্ণ করে আমি তোমাকে সোজা দাঁড় করিয়ে দিব। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। কে বলেন? আল্লাহ। অনেক মুনাফিক, অনেক কাফের আছেন, তারা মনে করেন আল্লাহ এই দুনিয়াতে হিসাব নিবেন, পরকালে আমার কোনো হিসাব নাই।
ভাইয়ারা আমার, একদিন নয়, 2 দিন নয়, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওরে দুনিয়ার মানুষরা, ওরে দুনিয়ার যে দুঃখাবাজি মানুষগুলা, তোমাদের অন্তরে কি এখনো আল্লাহর ভয় ঢুকে নাই? তুমি কি দেখো না হাজার হাজার লক্ষ লক্ষ শত শত বিল্ডিং গুলা দাঁড় করে রাখে, আমি রাব্বুল আলামিনের সামান্য একটা চিরিকের মাধ্যমে, বিদ্যুতের আঘাতের মাধ্যমে পুরা শত শত তালা আমি মাটির নিচে একবারে দশাইয়া দিই। ঠিক কিনা বলেন? এ ক্ষমতা কার? আল্লাহ। বিশ্বাস করতে হবে ভাইয়ার আমার। এজন্য বললাম, যত আপনার আশা যত আপনার ছোট হবে, আপনার ঈমান তত কি মজবুত হবে। কারণ আপনি মনে করবেন আমি 2 টাকা ইনকাম করেছি, এই 2 টাকার ভিতরে আমার আজকে পুরো ফ্যামিলি চলে যাবে, আগামী দিন কি হবে, আগামীকাল কি হবে, মান গদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আগামী দিন কি হবে, তারপরের দিন কি হবে, আমি আল্লাহ তাআলা ছাড়া কোনো বান্দা জানে না। জানেন? আপনি বলতে পারবেন আগামী দিন কি হবে? কত সুস্থ মানুষ, আমার এক জাটা দেখলাম, ডাক্তার ছিলেন, সুস্থ মানুষ, রাত্রেবেলা ঘুমানোর সময় সবার কাছে কথা বলে, রোগী দেখে তিনি বাসায় ঘুমিয়ে গেলেন। ভোরবেলা যখন নামাজের সময় হয়ে গেল, আমার চাচি যখন তাকে জিজ্ঞাসা করলেন, আপনি কি ঘুমায় আছেন কিনা, নামাজের সময় হয়ে গেছে, যখন তাকে ডাক দিলেন তিনি কোনো উত্তর দেন না, তার কোনো রেসপন্স নাই। একবার নয়, 2 বার নয়, পাক্কা 2 ঘন্টা যখন দরজা ধাক্কাধাক্কি করতেছে, পরে যখন দরজা ধাক্কা গিয়া খুলে দেখে ওই লোকটা আর দুনিয়ার ভিতরে আর নাই। চিন্তা করছেন মৃত্যু কি? এই লোকটাও তো চিন্তা করছিল আগামী দিন আমি অনেক পেশেন্ট দেখবো, আগামী দিন অনেক মানুষগুলোকে আমি দেখবো, তাকেও আমি সুস্থ করার মতো ক্ষমতা আমি রাখি, তাকে আমি ওষুধ মেডিসিন দেব, আর তাওয়াক্কুল করবে আল্লাহর জন্য। কিন্তু এই লোকটাও রাতে রাতে আল্লাহ রাব্বুল আলামিন সাকরাতুল মাউতের মাধ্যমে তার জীবনটাও আমি শেষ করে দিলাম। এই জন্য ভাইয়ার আমার, প্রত্যেকটা কদমে কদমে আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহ বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দারে যতই বড় গুনাহ করো, যতই বড় খারাপ কাজ করো, যদি তোমার আমলনামার ভিতরে শিরকের কোনো গুনাহ না থাকে, তাহলে তুমি মনে করো তোমার মাবুদ তোমাকে ক্ষমা করে দিবে। চিল্লায় বলো আল্লাহু আকবার। শিরক কি বোঝেন? মাজারে গিয়ে আমরা সিজদা করি না? করি কিনা? এর চেয়ে বড় শিরক আর কোথাও নাই। আবার কেউ কেউ বলে দয়াল যেটা করতে পারে অন্য কেউ করতে পারে না, বাবা যেটা করতে পারে অন্য কেউ করতে পারে না। আল্লাহ তাআলা বলেন, ওই লোকগুলাকে কাল কিয়ামতের ময়দানে যেই অনুসারী করছে প্রত্যেককে আমি দাঁড় করাবো। যাও তোমার বাবার কাছে যাও, তোমার দরবারে পীর সাহেবের কাছে যাও, তাকে বল আজকে তোমাকে শাফায়াত করার জন্য। ওই পীর সাহেব বলবে, ইয়া নাফসি রব্বি, ও আমার রব, আপনি শুধু আমাকে বাঁচান, আমাকে বাঁচান। আমার কত মুরিদ ছিল, আমার মা বাবা, আমার ছেলে সন্তান, আমি কাউকে চিনি না, কাউকে চিনি না, শুধু আপনি আমাকে বাঁচান। শুধু প্রত্যেকে নিজের জন্য দোয়া করবে। ভাইয়ার আমার, সময় আছে এখন, একটু বুঝেন। কেউ কোনো কিছু করলে, কেউ কিছু বললে আপনি মাথাটা খাটান। আপনাকে আল্লাহ বিবেক দিয়েছেন, বিবেক দিয়েছেন কেন? গরু ছাগল তো তারা তো দুনিয়াতে বসবাস করে, আমি করি না? পশু পাখি তো করতেছে, কিন্তু আমাদের তাদের ভিতরে পার্থক্য হচ্ছে, তাদের প্রতিভা নাই, তাদের জ্ঞান নাই, আমাদেরকে জ্ঞান দিচ্ছেন। আমাদেরকে যাচাই বাছাই করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই মাথা ব্রেন দিয়েছেন, যে তুমি আগুন কোনটা, পানি কোনটা, কোথায় হাত দিলে আগুন পড়বে, কোথায় হাত দিলে হাত ঠান্ডা হবে, সেটা তুমি বুঝো। তাহলে তুমি কেন এই বিপদ, এই অশ্লীল কাজগুলো কেন করতেছো? তুমি কি জানো না যে আমি রব তোমাকে শুধু দেখতেছি, একবার নয়, 2 বার নয়, যে কোনো আমি তোমাকে ডান দেবো। এই পৃথিবীর কোনো ক্ষমতা নাই তোমাকে বাঁচার জন্য। ঠিক কিনা বলেন? এজন্য ভাইয়ার আমার, সময় থাকতে একটু বুঝেন, একটু আল্লাহকে ভাবুন। আল্লাহর মতন ডাক দিলে এই পৃথিবী সবাই আপনি ডাকবেন। একটা গান যদি আপনি 5 বার 10 বার শুনেন আর ভাল লাগবে না। যদি একটা কোরআন তেলাওয়াত, একটা সূরা যদি একবার শিখেন, আপনি দেখবেন যতবার হাঁটবেন ততবার পড়বেন, কিন্তু কখনো আপনার মনে একটা অক্লান্তি আসবে। কারণ এটার ভিতরে রহমত আছে। কে দিয়েছেন? আল্লাহ। এর জন্য সূরা ইখলাস পড়েন, 8টি বইতে ইখলাস পড়েন। রাব্বুল আলামিন বলেন, কোন বান্দা যখন এই ইখলাস 100 বার দৈনিক পড়ে, জান্নাতে তার জন্য একটা গাছ লাগানো হয়। চিল্লায় বলি আল্লাহু আকবার। পারবেন তো সবাই? ইখলাস পারি না আমরা? সূরা ফাতিহা, সূরা ইখলাস ওযু ছাড়াও পড়া যায়। হাঁটতেছেন, পড়তে পারবেন, কোনো সমস্যা নাই। কে বলছে আপনাকে যে ওযু করা লাগবে, সূরা পড়া লাগবে? শুধু ওযু করে কোরআন শরীফ ধরা লাগবে, ওযু করে নামাজ পড়তে হবে। আপনি হঠাৎ রাত্রে বেলা চলাফেরা করতেছেন, একটা আতঙ্কিত একটা বিষয় দেখলেন, তাহলে আপনি কি ওই সময় ওযু করে কি কোরআন শরীফ ধরবেন নি? কেউ ওই সময় আপনার মন যায় অবস্থা, প্রাণ যায় অবস্থা, ওই সময় আপনি কি পড়বেন? লা হাওলা ওয়ালা